শীতকালের দিনে সন্ধ্যাবেলা কিন্তু পকোড়া খেতে খুব ভালো লাগে বন্ধুরা। সে যারই পকোড়া হোক, বাঁধাকপি, ফুলকপি, আলু, চিকেন, যাই বলো, সব কিছুই কিন্তু বেশ জমে যায়। ঠান্ডার আমেজে বসে বসে পকোড়ার সাথে একটু কফি নিতে হবে, জাস্ট কিন্তু জমে যাবে বন্ধুরা, তাই না? আর এই ঘরে বসে থাকলে এগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে আমার। এখানে দেখো ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ধনেপাতা, দিয়ে তারপরে বেসন দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিয়েছি। আর নুন দিয়ে দিয়েছি বলেই কিন্তু এটা দিয়ে বেশ করে চটকে চটকে মাখলে একটা জল বেরিয়ে যাবে, আর তাতেই কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। আমি এইভাবে মাখিয়ে বেশ কিন্তু 15-20 মিনিট রেখে দেবো। 15-20 মিনিট পরে তোমাদের দেখাবো যে জিনিসটা কীরকম হয়েছে। একদম 15-20 মিনিট চাপা দেওয়ার পরে চাপা খুলে দেখো, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু লটপট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবার কিন্তু আমাকে একটু বেসন অ্যাড করতে হলো এর মধ্যে। এবারে একটু বেসন অ্যাড করলাম, করে এবার যেগুলো আমি দিইনি সেইগুলো দেবো। এবার আমি লঙ্কা দিলাম, লঙ্কাটা কিন্তু আগের থেকে দিইনি। এবারে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু বেশি কুড়মুড়ে আর ক্রাঞ্চি হওয়ার জন্য চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটুখানি মেখে নিয়েছি। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, সেখানে কিন্তু তেল গরম অলরেডি হয়ে গেছে বন্ধুরা। এবার পকোড়ার আকারে কিন্তু তেলের মধ্যে পরপর ছেড়ে দেবো, আর মুচমুচে লাল লাল পকোড়া ভাজা আমার একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা। সচরাচর সবাই ঘরে কিন্তু বাঁধাকপির পকোড়া করে থাকো, আর আমি যেভাবে করি সেভাবেই তোমাদের শেয়ার করলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর তোমরা খুব ভালো থেকো। আর এরকম লাল লাল গরম গরম বাঁধাকপির পকোড়া এরকম লাল লাল চাটনি দিয়ে খাবে বন্ধুরা, দারুণ লাগবে। এটা কিন্তু লঙ্কার চাটনি, এই চাটনিটা কিন্তু স্পেশালি আমি বাড়িতে করেছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।